أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লক্ষ কোটি শুকর বাদ জোহরের ফরজ নামাজ পড়িয়া এক মহতি অনুষ্ঠান তাফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। প্রবাহ যুবসংঘ দক্ষিণ বরদামাই জুড়ির উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সবার সম্মানিত সভাপতি জনাব জমিরুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট জনাব জসিমউদ্দিন মিন্টু ভাই, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ বরদামাই শরীফকুনা জামে মসজিদের মুয়াজ্জিন জনাব হাফিজ মারুফউদ্দিন, সম্মানিত এলাকাবাসী, আজকে অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছে, সহযোগিতা করেছে, আমরা কৃতজ্ঞতা জানাই। এই যুবকগুলো চাইলে তো গানের একটা আসর বানাইতে পারে, খেলার একটা আয়োজন করতে পারত। আমরা এলাকাবাসী ধন্য, আমাদের এই যুবকরা বাতিজা বাইআইন মুরব্বীদের সহযোগিতায় ভালো একটা অনুষ্ঠান করেছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর তারার লাগে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন উত্তম জাযা দান করে এবং এই সওয়াবগুলা যেন তারার মা বাপর কবর নিয়ে পৌঁছাইয়া দেয়। যারা জীবিত আছেন প্রত্যেকের জন্য নেক হায়াতে তৈয়বা দান করে। সাইটি আছে গুরুস্থান, আমার অনেক মায়ার মানুষ হল, আমার নানাই, আমার মামুন, আমার ভাই, অনেক মানুষ গুরুস্থানও শুয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসির মাহফিলের উসিলায় আমার বোনিনও আসুন, অনেক তাফসির মাহফিলের উসিলায় তারার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া কবরখানটা যেন জান্নাতের টুকরা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। যারা আয়োজন করছে, আসলে আমরা এলাকার সবাই ছোট বড় আমরা এই আয়োজনও আইতাম, শরীক হইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, যেখানে দ্বীনি আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বর্ষণ করেন। এই জায়গাত আকাশ থেকে যদি একটা সুই ফালানি হয়, সুই নিক্ষেপ করা হয়, তাহলে রহমতর ফেরেশতার উপরে পড়ে দিব গিয়া জমিনে পড়তে পারতো না। সুবহানাল্লাহ। এত বরকতময় ফজিলতময় এই মজলিসটা, আমরা দয়া করি যারা ছোট বড় আছি সময় মতো মেহমান হল আওয়ার আগে আগে আমরা যেন মাঠো আইয়া হাজিরা দেই, যেন একদিন আমরা হইতাম পারমু খাল কিয়ামতের দিন আল্লাহ কোনো বালা আজাম করছি না, কোনটা করতাম পারছি না, খালি দিনে আলোচনা হওয়ার আর মজলিসও গা বইছি রে ভাই, এর উসিলায় আমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এর উসিলায় হয়তো আমরা মাফ করে দিলেই তো পারে। আমরা হাজিরি দিতাম, আমরা এক সময় ফস্তাইমু কাল কিয়ামতের দিন, যে সময় আমার নেকি বদি আমরা দেখানি হইব, এই সময় আমরা ফস্তাইমু। কিলা ফস্তাইমু দেখবা যে দক্ষিণ বরদামাই প্রবাহ যুবসংঘ একটা আয়োজন করছে। ইয়া আয়োজনও আমরা এই মাহফিলও গেছি না, হাজার হাজার মানুষ গেছেন, তারা জান্নাতর কিতা কররা লাভ কররা, তারা সওয়াবল ভাইরা, আমরা বইয়া বইয়া দেখি আর গরো বইয়া বইয়া দেখি আর
আমরা ফস্তাইমু, আমরা যদি ও দলতা থাকি দিতাম যাইতাম গিয়া, তাহলে আমরাও তো এই বাট পাইলাম মনে ওলা ফস্তাইমু। আমরা এক সময় ফস্তাইমু কিয়ামতের দিন যারা সদকা করে না, যারা সদকা করে না, কিয়ামতের দিন আমরা ফস্তাইমু এক গুরোয় যে এই যে মজলিসও আমি কিতা করছি না, সদকা করলাম না, কোনো গরিব দুঃখীরে সাহায্য করলাম না, এতিম হলরে সাহায্য করলাম না, মসজিদ মাদ্রাসা সাহায্য করলাম না, এই বালা খাজো সাহায্য করলাম না, এক সময় ফস্তাইমু হায় রে হায়, আরো যদি একটু দিয়া থোড়া দিয়া যদি আমি সহযোগিতা করলাম তো একটা কি আরো বালা সোয়াব পাইলাম মনে, বেশি পাইলাম মনে, জান্নাতর বালা স্থান পাইলাম মনে। দেখুন যেন যারা পরীক্ষা ছাত্ররা A+ পাইছে না কিছুর কারণে, যারা রেজাল্ট বাড়ানোর বাদে ফস্তায় যে আমি যদি আরো তুরা লিখতাম তাহলে আমি কিতা হইলাম মানে আরো তুরা মার্ক পাইলাম মানে, ফার্স্ট ক্লাস পাইলাম মানে, A+ পাইলাম মানে। এইরকম একগুলো মানুষ ফস্তাইব কাল কিয়ামতের দিন যে আমি কিতা করলাম না, আমি সদকা করলাম না, বালা কাজ করলাম না, ও বালা কাজটা যদি করতাম আমরা দেখা নিব এই কাজটা, কিন্তু আমরা ফস্তাইমো এই কাজটা যে ও কাজটা যদি আমি সহযোগিতা করতাম, বালা করতাম, মাহফিলও যাইতাম তো একটা সোয়াব পাইলাম মানে, আমি আরো মার্ক পাইলাম মানে, সোয়াব পাইলাম মানে আমার আমল নামায়। সাবকল দয়া করিয়া অনুষ্ঠানটা আমরা ভাই আইন বাতিজা হলে সহযোগিতা করিয়া, বিদেশি হলে সহযোগিতা করিয়া আয়োজন করছেন। আমরা যদি মানুষ আই নাতে এর খুরাক হইল গিয়া মানুষ, আর যারা ওয়াজ মাহফিল কররা এরাও তো আরাম পাইতা না, বালা পাইতা না। আমরা এলাকার সুনামধন্য একটা এলাকা আমরা দক্ষিণ বড়দামাই, আমি দেখছি অনেক বালা বালা মানুষ আছেন, এখন পর্যন্ত বালা থাকার কারণে আমরা এখনো বালা আছি। সাবকল আমার মনে পড়ে আমার আসাদুদ্দিন বটল মামু অনেক মায়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আমার এই পঞ্চায়েতর মাস্টার মামু, মহরম মামু, আমার গত মারা গেছেন খালাকড়াই মামু, এবং আরো অনেক মানুষ আছেন আমার মায়ার মামু নকল, নানাই নকল, সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউস দান করেন। এর মাহফিলের সওয়াব যেন তান্তানোর কবর নিয়ে পৌঁছে দেন। আর যারা বিদেশি হলে সাহায্য সহযোগিতা করছেন তারা রুজির মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত যেন দান করেন, এবং তারা তলাই মাঝে বরকত দান করেন, তারা পরিবারের যেন উজালা বানাইয়া দেন। এই রুজি দিয়া যেন আস্থা পরিবারের যেন আল্লাহ উজালা করে দেন। আমরা সবাই বলি আমিন। সাবহল এখন আমি প্রথমে সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম শব্দের অর্থ শান্তি, দোয়া। আমরা কোনো সময় সালাম করতে ওখানে মনে করছি যে ছোটরা মনে করে বড়রে সালাম করতো, আর ছোটরা বড়রে সালাম করতো ওখান মনে করি আমরা সালাম থেকে বঞ্চিত হয়ে যাই গিয়া, সওয়াব থেকে বঞ্চিত হয়ে গিয়া। সালাম ছোটয় বড়রে করতো না, আর সালাম সবল লাগি, ছোট বড় ভেদাভেদ নাই, কালো সুন্দর কুচ্ছিত গরিব দরি কেউর লাগি নাই। সালাম একটা দোয়া। আমরা সালাম আরবিতে করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দেওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হইল গিয়া আমি সালাম করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই অর্থ হইল গিয়া আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক এগু দোয়ানি না গাইল, এগু হইল গিয়া দোয়া। ও রহমতুল্লাহি রহমত ও বারাকাতু বরকত। একজন ভালো মানুষে যদি আলিমে ভালো মসজিদের ইমামে মুয়াজ্জিন বালা মানুষে নমাজি মানুষে যদি আপনারা সালাম করিলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার দোয়া করা হইল যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর যে সময় কইল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরে দেওয়া হইল আপনার উপর সালাম রহমত বর্ষিত হোক। তাহলে আমরা বুঝতাম এগু একটা দোয়া। আমরা ছোট বড়রে সালাম করতে মনে করি আমরা থাকি না যেন, বই রই না যেন। আমরা ইটা থাকি
জানতাম আমরা যে সালামটা হইল গিয়ে একটা দোয়া, যে সারে সালাম করতে পারে। সালামর লাগে ছোট বড় লাগে না, ধনী গরিব লাগে না, সালাম যে সায় করতে পারে যে সারে। আর সালাম হইল গিয়ে একটা দোয়া। আমরা এখন যারা জানছি না এখন জানতাম যে সারে আমরা সালাম করতাম, সাফাইয়াল্লাহ সালাম করতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাইনো কইবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো দোয়া দুইজনের মাঝে দোয়া হয়ে যাব গিয়া, আমরা শান্তি হয়ে যাব গিয়া। সালাম ছাড়া শান্তি নাই। সাবহল ইমান বিষয়টা আমরা স্কুলে পড়াই, ইসলাম এ পাঠ বাদে হইল গিয়া ইমানের একটি পাঠ আছে। ইমানের শাব্দিক অর্থ হইছে গিয়া বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, মেনে নেওয়া। এর পারিভাষিক অর্থ হচ্ছে যাবতীয় বিধিবিধান মেনে নেওয়া, আস্থা স্থাপন করা, তদ অনুযায়ী আমল করার নাম হচ্ছে ঈমান। আমরা ঈমান বিষয়টা বুঝি না। আমি কোন সময় উদাহরণ দেই, যেমন একটা পুকুর হিসা হইল, আমরা হিসা কই, সাইডে দি পানি আছে, আমি বান দিয়া হিসা আরম্ভ করিলাম, সময় লাগবো 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর যদি বান চাড়িয়া যদি আমরা হিসাত লাগিলাই, সারা জীবন যদি আমরা হিসি লাগাইতেব, আমরা কিতা হইতো না, হিসাটা শেষ হইতো না, পুকুর শুকাইতো না। এইরকম হইল গিয়ে ইমান। যে মানুষের ইমান নাই, দুর্বল আছে, হে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দে, তসবিহ তাহলিল করে, ইবাদত বন্দেগী করে, সদকা করে, তার কোনটা কামাইতো না। কিতা লাগি? তার ইমান নাই, ইমান দুর্বল। সবচেয়ে বড় জিনিস হইল গিয়ে ইমান। যে মানুষের ইমান নাই, তার কোনো আমল গ্রহণযোগ্য হইতো না আল্লাহর দরবারও। এই হিসাবে আমরা ইমান ঠিক করতে হইব। ইমান ভঙ্গের কারণও আছে। ইমানর একটা পরীক্ষা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, যে মানুষে নামাজ পড়লো হে মুমিন, যে নামাজ পড়লো না হে কাফির। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে না হে মুমিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল রে খোয়াইরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, যে নামাজ পড়লো না হে, আমার জিম্মাটা কি সরে গেল, আল্লাহর জিম্মাটা কি সরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, কোন মানুষে যদি ফজরের নামাজ পড়িলায়, ফজরের নামাজ পড়ার সাথে সাথে জোহরের নামাজটা আদায় করে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, ফজর থেকে জোহরের আগ পর্যন্ত ছোট ছোট যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কাফারা হয়ে যায় গিয়া। যে ফজরের নামাজ পড়লো, পড়িয়া আবার জোহরের নামাজ পড়ি নিল, যে বান্দা বান্দি, তার কাফারা স্বরূপ হয়ে গেল গিয়া, তার গুনাহ মাফর একটা সুযোগ হইল গিয়া। হে ফজর থেকে জোহরের মাঝখানে যত ছোট ছোট গুনাহ করব, আল্লাহ রাব্বুল আলামিনে তারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। যে মানুষ, যে বান্দি জোহরের নামাজ পড়লো, আবার আসরের নামাজ পড়ি নিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরাম, জোহর থেকে লইয়া আসর পর্যন্ত যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলাইবা। তার আমলনামায় সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আর তার কাফারা হয়ে যাব গিয়া নামাজটা। দেখো নামাজও অত ফজিলত। আমরা আল্লাহর লগে মারতে হইলে, আল্লাহর লগে কোন কিছু চাইতে হইলে ফলে নামাজ পড়তে হইব। নামাজ ছাড়া উপায় নাই। নামাজ ছাড়া আল্লাহর লগে সম্পর্ক কোনো অন্য কোনো মাধ্যম নাই। যে আসরের নামাজ পড়ি নিল, যে বান্দার বাদ নিয়ে আবার মাগরিবের নামাজ পড়লো,
আসর তাকি মাগরিব পর্যন্ত যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আবার তার আমলনামাত সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ। আবার মাগরিব তাকি এশা পর্যন্ত, এশা তাকি আবার ফজর পর্যন্ত এই রকম যদি কেউ নামাজ পড়িলায় তাহলে ছোট ছোট যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন। আরো হাদিসও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা যে মানুষে এশা নামাজটা জামাতের সাথে আদায় করে নিল আর হে ঘুমাই গেল, সারা রাত নফল ইবাদত করিয়া যত সওয়াব পাইব আল্লাহ রাব্বুল আলামিনে ঘুমানির কারণে অত সওয়াব তার নামায় আমল দান করবা। দেখো খালি এশার নামাজটা পড়া হইল আর ঘুমাই গেল গিয়া, আর ঘুমাইল কিন্তু সারা রাত ইবাদত বন্দেগী করিয়া যত নফল ইবাদত বন্দেগী করিয়া যত সওয়াব হয় রাব্বুল আলামিনে তার নামায় আমল দান করে দেয় না, তারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। এত সুযোগ সুবিধা আমরা দিছ। দাদর ব্যাপারে কইয়ার একটা ঘটনা কইতাম সাইয়ার, দান করলে বালা মুসিবত দূর হয়, দনের মাঝে বরকত দান করেন আল্লাহ, হায়াতর মাঝে বরকত দান করেন। দান করলে কি ফায়দা হয় একটা ঘটনা কইতাম সাইয়ার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ লগে সাক্ষাৎ করেন। এক বান্দা, এক মানুষ খুব বেশি ধনী আছিল কিন্তু এক সময় গরিব হয়ে গেছে গিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহ লগে গিয়া সাক্ষাৎ করেন, আমার একটা আবদার, আমার একটা প্রার্থনা আপনি গিয়া আল্লাহরে কইতা যে আমি ফয়লা ধনী আসলাম, খুব ভালো আসলাম, কিন্তু এমন অবস্থা হয়েছে আমার কুন্তা নাই, এখন খাওয়ার কুন্তা নাই, আমি অসহায় হয়ে গেছে গিয়া। আমি আল্লাহর গেছে, আল্লাহ কইছেন 1 টাকা দিলে 10 টাকা দেন, 10 টাকা দিলে 1000 দেন। আল্লাহ কইছেন যখন তাহলে কইন যেন আমার বাদে দরকার নাই, এখন দিলাইতা আমারে। তাই গিয়ে আল্লাহরে কইলা, ও আল্লাহ, এক মানুষ তোমার এক বান্দা তাই ধনী আসলা কিন্তু একবারে গরিব হয়ে গেছেন, চলার কোনো সুযোগ নাই, এখন তাই যা দিছিলাম আপনারে আপনি সারা দিলাইতা যা ওই তাই দুনিয়াত খাইয়া যাইতা গিয়া। তান্ডে কইলা যে তোমার তো তান্ডে যে কইও মাত্র তানোর 8 আনা কবুল হইছে আর সারা কবুল হইছে না। যেত সদকা করছেন, জাকাত দিছেন, আমল করছেন, কোনটা কবুল হইছে না, মাত্র 8 আনা কবুল হইছে তানোর। তো তাই না কইলা যে তোমার মাত্র 8 আনা কবুল হইছে আর 1 টাকা তোমার তানোর সদকা হইছে না, জাকাত হইছে না, কোনটা হইছে না। তাই না কোয়ার বাদে কইলা আল্লাহরে কই ও 8 আনাও দিলাইতা আমারে। তো আল্লাহরে গিয়া মুসা আলাইহিস সালামে কইলা, কোয়ার বাদে গিয়া আবার ও আল্লাহরে কইলা, আল্লাহ কইলা আচ্ছা তার 8 আনা গুণ দিলাইমু, তবে আমার কিছু শর্ত আছে। বলে শর্ত কইতা, বলে দোকানও গিয়া 8 আনার কোনটা আনে না জানা, বলে আমার ওজনে যেটা হইব ওটা আমারে দেওয়া লাগবে। তো দোকানও গেলা তাই ও 8 আনা লইয়া টানডে লইয়া দোকানও গিয়া মাজন দে কইলা আমারে 5 কেজি চাউল দেও আর ওগু ওজন দিয়া ইয়ে করা লাগবো। দোকানদার বেটা কইলো 8 আনা, দূর বেটা 8 আনা আবার ওগু আর কত হইব, 2-3টা চাউল দিলে তো 8 আনার ওজন হয়ে যায় গিয়া। তাই 5 কেজি তুললা আর 8 আনা তুললা, 8 আনা একবার তুললা আর 5 কেজি তুললা, দেখা যায় 8 আনার ও বাজু বাড়ি হয়ে গেছে বেশি, এই বাজু 8 আনা তো আর উঠে না। আরো 5 কেজি তুললা পিঁয়াজ রসুন ওটা করিয়া দোকানের যেটা আছে সব তা তুলছেন, কিন্তু 8 আনা তো আর উঠে না। আল্লাহ কিতা কইছেন যে তুমি মাফিয়া কিতা করবাই, ওজনে তুমি কিনবাই,
ওখান বুঝাইতাম সাইয়ার সাব হল সারা দুনিয়ায় যদি তুলা হয়ে যেত এর বাদে আটানার বারটা কোনো সময় উঠলো না হনে আল্লাহ রাব্বুল আলামিন কইয়া আল্লাহর কাছে যে জিনিস মানে কবুল হয়ে যায় এই তুচ্ছ জিনিসেও কাল কিয়ামতের দিন কিতা করইব আমরা লাগি বড় আকারে হয়ে যাব গিয়া। এই কারণে কইলাম আমরা কোনো সময় সদকা করতে খেউরে কিছু দিতে আমরা কার্পণ্যতা করতাম না, আমরা বকিলি করতাম না, আমরা সব করে মুক্ত হস্তে দান করতাম। সুবহানাল্লাহ। সাবল নামাজ না পড়লে আল্লাহ রসুলে কইছেন মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য হইল গিয়া নামাজ। যে নামাজ পড়ে হে মুমিন, যে নামাজ পড়ে না হে কাফির। আবার কইরা আল্লাহ রসুলে যে আল্লাহ তাকি হে কিতা হইল গিয়া আল্লাহ তার জিম্মাটা কি হরাইলি লাগিয়া যে নামাজ পড়ল না। নামাজ না পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 14টি শাস্তির কথা হাদিসে বর্ণনা করেছেন। এর মাঝে দুনিয়ার মাঝে 5টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, কিয়ামতের দিন 3টি, মোট 14টা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে আমরা এগুলা আলোচনা করবো যত সময় আমার সময় আছে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাবহল 1 নম্বর দুনিয়ার 5টি শাস্তি নামাজ না পড়লে কিলা হয়। বেনামাজির চেহারা নেককারের জুতি থাকবে না। 1 নম্বর হইল গিয়া নেককারের জুতি থাকবে না, আলো থাকবে না। যারা দেখুন যেন খালা মানুষ কিন্তু নামাজ পড়ে চেহারাটা এত ভালো লাগে, সুন্দর লাগে, খুব ভালো লাগে। দেখুন যেন নামাজি মানুষের চেহারাটা সুন্দর লাগে এবং মায়া লাগে, ভালো লাগে। আল্লাহ রসুলে কইরা দুনিয়ার শাস্তির মাঝে এক শাস্তি হলে তুমি যদি নামাজ পড়ো না তোমার চেহারাটা বিকট হয়ে যাব গিয়া। তো আমরা জানাজার নামাজের বাদে মানুষের দেখাই না কেন, কারণ কিতা? এর একটা কারণ আছে। সব মানুষ তো নমাজি মানুষ মরে না, সব মানুষ ভালো মানুষ মরে না, খারাপও ভালো মিলিয়া সবে মরে। কিন্তু জানাজার নামাজের বাদে আমরা কোন কারণে লাশটা দেখি না? নিষেধ দেওয়া হয়েছে এই কারণে, যদি বেনমাজি হয়, আল্লাহর নাফরমান বন্দা হয়, তাহলে তার চেহারাটা বিকট হয়ে যাব গিয়া আর আমরা ডরাই দিব গিয়া। এই কারণে জানাজার নামাজের বাদে দাফন মানে মুর্দা দেখানি হয় না। তাহলে বেনমাজি মানুষ তার শাস্তি হইল গিয়া দুনিয়ায় থাকতে তার চেহারাটা বিকট করি আল্লাহ রাব্বুল আলামিনে দিলাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা এই কারণে আমরা নামাজ না পড়লে দুনিয়ায় যে শাস্তি, প্রথম শাস্তি হইল গিয়া আমরা চেহারায় উজ্জ্বলতা দিবে না, আমরা চেহারাটা বিকট হয়ে যাইব গিয়া আর মানুষে আমরা লান্নত দিব এবং মানুষে মায়া করতো না, আমরা রে দূর দূর শেষে কর। 2 নম্বর হইল গিয়া জীবিকার মধ্যে বরকত থাকবে না। দেখুন যেন ইমাম সাহেবর 7,000, 5,000, 10,000 একটা উদাহরণ দিয়া রাখি। আমরা যে মেসাব করলে খালি যেন বালা হয়ে ইলা নাই, সবও আছো, মেসাব ছাড়াও আছো। মসজিদর ইমাম হলে খালি মসজিদও 5,000, 10,000 ফাইন, কিন্তু একটা পরিবার চালাইলেন সুন্দর করি, বালা একটা পোশাক পরিধান করেন। এর কারণ কিতা? এর মাঝে বরকত আছে। ওই যে হালাল রুজি। আমার গোয়ালবাড়ির হুজুরে একটা উদাহরণ দিছিলা, এক ঠেলা চালাওয়ারা বেটারে ওইরা তোমার রুজিটা এত হালালি, আল্লাহ রসুলে কইরা যে এত হালালি আর দুনিয়ায় এর চেয়ে আর বালা রুজি আর রোজগার আর উপার্জন হতে পারে না। ঠেলা আলা বেটারে কইরা খালি তুই এক কারণে রে বেটা জাহান্নাম যাইবে গিয়া। তো বেটা কইছিল কোন কারণে হুজুর? কইরা তুই খালি নমাজ না পড়ার কারণে জাহান্নাম যাইবে।
বাদে থাকি বেটারে দেখছি আমি নাম কইয়ান না, বেটারে দেখছি দাড়ি উড়ি রাখিয়া বেটায় ওলা অবস্থা হয়েছে, হজ পর্যন্ত করছে। সুবহানাল্লাহ। এর কারণ কিতা? আমরা রুজি করি কিন্তু বরকত মিলে না নামাজ না পড়ার কারণে। নামাজ পড়ক্কা রুজিত বরকত হইব, নামাজ পড়ক্কা পরিবার চালাইতে পারবা ইনশাআল্লাহ। 2 নম্বর শাস্তি হলো গিয়া জীবিকার মাঝে বরকত আসবে না। লাখ টাকা রুজি করুন আর 10,000 টাকা রুজি করুন, এর মাঝে দেখুন যেন বেশ কম আছে। কারণ ইমাম সাহেব হলে, হুজুর হলে, বালা যারা নামাজি মানুষ গরিবর মাঝে আসুন, ধনীও আসুন, নামাজ পড়রা কিন্তু দেখা যায় শান্তি আছে দুনিয়ায় এবং রুজির মাঝেও বরকত আছে। 3 নম্বর শাস্তি হলো গিয়া কোনো নেক কাজের সওয়াব পাওয়া যাবে না। আপনি দান করছেন কিন্তু নমাজ পড়ছেন না, সওয়াব পাইতা না। আরো জন কইছেন হুজুর আমারে দোয়া করেন যেন, কিন্তু আপনি নমাজ পড়রা না, সওয়াব পাইতা না। কারণ কি? তা আপনি বেনমাজি, আপনার দোয়া কিলা শুনবা আল্লাহ? আপনি বেনমাজি। আরো জন কইলা হুজুর আপনি দোয়া করেন যেন, কিন্তু আপনি বেনমাজি, নামাজ পড়ছেন না, কিন্তু আপনার নেক কাজের সওয়াব আপনি পাইতা না দুনিয়ায় থাকতে। এই 5টা শাস্তির মাঝে 3 নম্বর শাস্তি হইল গিয়া নেক কাজের কোনো সওয়াব মিলত না নামাজ না পড়ার কারণে। 3 নম্বর হইল গিয়া 4 নম্বর হইল গিয়া কোনো দোয়া কবুল হবে না। আপনি নামাজ পড়রা না কিন্তু দোয়া কবুল হইতো না। নামাজ যদি পড়েন না দোয়া কবুল হইতো না। আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম হইল গিয়া নামাজ। আপনি নামাজ পড়িয়া মানে দোয়া কবুলের সময়ের মাঝে একটা সময় হইল গিয়া ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়। আর আমরা যদি নামাজ পড়ি না দোয়া করি খামাইতো না। আমরা নামাজ পড়তে হইব, নামাজের মাধ্যমে কিতা করতে হইব, আমরা আল্লাহর কাছে চাইতে হইব। সাবল 5 নম্বর হইল গিয়া কোন নেককার বন্দার দোয়াও কিতা হইতো না, কবুল হইতো না। যেমন মনে করক্কা আমার প্রিন্সিপাল হুজুরে আপনি দোয়া করাইরা কিন্তু আপনি নমাজ পড়ছেন না, ফুলতলি সাহেব আসলা আইয়া দোয়া করছেন কিন্তু আপনি বেনমাজি, আপনার নমাজ কোনো সময় আপনার দোয়া কি ধরল না, নেককার মানুষেরও দোয়া আপনার কবুল হইতো না। কিটা লাগি কবুল হইতো না? যে আপনি যে নমাজ পড়রা না আরেকজন যদি দোয়া করাইরা কিলা কবুল হইতো, আপনি তো বেনমাজি। এই কারণে নেককার বন্দার দোয়াও আপনার লাগি কবুল হইতো না। আমরার দোয়া কিতা লাগি কবুল হয় না, এই কারণে আপনার নমাজ পড়ি না। সাবল কোন সময় হইয়া থাকি আমি যে আমরা এবাদত 24 ঘন্টা করতাম পারি। কিতার লাগে করতাম পারি? বাথরুমও গিয়া গেলে কিতা আমরা এবাদত হয় না নি? এবাদত হয়। 24 ঘন্টা ঘুমাইলেও এবাদত হয়, আটিলেও এবাদত হয়, 24 ঘন্টা আমরা এবাদত হয়। যদি আমি আল্লাহর হুকুম মতো রসুলের তরিকা মতো যদি সুন্দর করে চলে আসতাম পারি, তাহলে 24 ঘন্টা বাথরুমও গেলে আল্লাহ রসুলে কিলা বাথরুম করছেন, ঘুমাইলে আল্লাহ রসুলে কিলা ঘুমাইছেন, আটিছেন কিলা আল্লাহ রসুলে কিলা আটিছেন, এইরকম যদি আমরা 24 ঘন্টা যদি আল্লাহ রসুলের তরিকা মতে চলতাম পারি, তাহলে আমরা 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতাম পারবো। 24 ঘন্টা না আমায় আমলও আমরা সওয়াব আইব। সুবহানাল্লাহ। আসলে আমরা রসুলের তরিকা মতো চলতাম পারি না। সাবকল এই 5টা বেনমাজির শাস্তি হইল গিয়া দুনিয়ায় থাকতে। মৃত্যুর সময় 3টা। বেনমাজির মৃত্যুর সময় অত্যন্ত জিল্লতির বেইজ্জতির হবে। তো জিল্লতির কিতা হইব? যে সময় মত খাসাই গেল গিয়া সরখাত আরম্ভ হয়ে গেল গিয়া, এই সময় দেখবা ফানি দেও ওতা করো, মানে বিভিন্ন ধরনের হানা বানা আরম্ভ হয়ে যাব গিয়া। সুন্দরভাবে আপনার মৃত্যুর কামনা ওইতো না আপনার কিতা লাগি যে আপনি বেনমাজি। এই কারণে বেনমাজির
মৃত্যুর সময় শাস্তি হইব অত্যন্ত জিল্লতির। আপনার আওলাদরে সুন্দর করে গড়তে পারছেন না, মরার সময় আপনি বেইজ্জতি হিসাবে আপনি মৃত্যুবরণ করতে হইব। কারণ আপনার আওলাদ মাদ্রাসাত পড়াইছেন না,
টাকনুর নিচে প্যান্ট পরিধান করা, টাকনুর নিচে পায়জামা পরিধান করা হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে। 7 নম্বর হচ্ছে নারীদের মতো চুল কাটা। পুরুষরা নারীদের মতো চুল কাটা, নারীরা পুরুষের মতো চুল কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলাকে কিতাব করতেন, নিষেধ করতেন, হারাম করেছেন। আর 8 নম্বর হচ্ছে নারীদের মতো পোশাক পরিধান করা, ছেলে এবং মেয়ে, ছেলেরা মেয়েদের মতো, মেয়েরা ছেলেদের মতো এইরকম যদি পোশাক পরিধান করে তাহলে কি তৈব হারাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়াছেন 12টি গুণ যার কাছে পাওয়া যাবে ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে ব্যক্তি ওই গুণগুলা পাওয়া যাবে, যে ব্যক্তির মধ্যে আল্লাহ রসুলে কইরা ও ব্যক্তি জান্নাতি। 1 নম্বর হইল গিয়া হাঁটা ও চলাফেরা নম্র ভদ্রভাবে চলাফেরা করে, সুন্দর মার্জিত ব্যবহার করে। এরা হইল গিয়া জান্নাতি মানুষের আচরণ। যারা নরম ভদ্র ভালো ব্যবহার করে এরা হইল গিয়া জান্নাতি মানুষের আচরণ। এরা আল্লাহ রসুলে হইরা এরার জান্নাতি মানুষের একটা গুণ তার কাছে পাওয়া যাইব। 2 নম্বর অযথা তর্ক না করিয়া সালাম বিনিময় করা। কোনো জায়গায় আপনি গেলা দেখা যায় ঝগড়া কররা, কিন্তু আপনি তর্ক না বাজিয়া আপনি সালাম দিয়া ফিরিয়া আয়োক্কা। আপনার উচিত হইল গিয়া আপনি ঝগড়া যাইতা না, কিন্তু আপনি কিতা করতা ফিরিয়া আইতা, সরে আইতা। এগুলো হইল গিয়া জান্নাতি মানুষের একটা গুণ হইল গিয়া। 3 নম্বর হইল গিয়া রাত জেগে আল্লাহর ইবাদত করা। যারা মায়ার মানুষ হল, বুজুর্গ হল, তারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাসবিহ তাহলিল করে, নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তারারে সুযোগ সুবিধা দিয়েছেন। তারা কিতা করে রাত জেগে জেগে তাসবিহ তাহলিল করে, নামাজ পড়ে, আল্লাহর মায়ার বান্দি দিলা বান্দাও যারা এরা এগুলো জান্নাতি মানুষের একটা গুণ তারার কাছে পাওয়া যায়। 4 নম্বর হইল গিয়া সর্বাবস্থায় আল্লাহর ভয়ের মধ্যে থাকে। যে অবস্থায় থাকে ভয় থাকে, আল্লাহরে ডরায়, হ্যাঁ আল্লাহরে ডরায়, ভয় থাকে যে তার মাঝে যে আল্লাহ দেখরা। আমরা যে সময় নামাজও খাড়া হই আল্লাহ রসুলে কইরা এই সময় আমরা ওলা কইতাম যে আল্লাহ আমরা সামনে আসুন, আল্লাহ আমরা দেখরা, অথবা আমরা আল্লাহরে দেখি। আর তাহলে আমরা নমাজটা খুশু হুজুরের সাথে হয়ে দিব, সুন্দর করে হয়ে দিব। এই কারণে সর্বাবস্থায় আল্লাহর ভয়ের মধ্যে আমরা কিতা করতাম থাকতাম। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি দারুল কুরআন মাদ্রাসার ছাত্ররা এসেছেন, এলাকার নওজোয়ান এবং মুরব্বী যারা সবাই হইয়া অনুরোধ করিয়ার এই অনুষ্ঠানও আওয়ার লাগি শরীক হক্কা আপনারা। আমরার চাচা বাতিজা মুরব্বী হলে যে আয়োজন করছেন খুব সুন্দর একটা আয়োজন। আমরা ইনতাকে যদি একটা জিনিস যদি শিখিয়া যায় গিয়া আর আমরা সহযোগিতা করি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আমরা মাফ করে দিলাইতে পারেন। আমিন। সাবকল 5 নম্বর হইল গিয়া মানুষের প্রতি ইহসান এবং দানশীলতা। ইহসান করা, ইনসাফ বিচার করা। একটা হইল গিয়া যারা জান্নাতি মানুষের একটা গুণের মাঝে ইনসাফ তৈরি করা, ন্যায় বিচার এবং কিতা করা, ইনসাফ তৈরি করা, ন্যায় বিচার করা এবং
দানশীলতা, তার মাঝে সব সময় দান করব, হে দান করব আল্লাহর ওয়াস্তে, দান করব ফকির মিসকিন অসহায় মানুষরে, মাদ্রাসা, হ্যাঁ এইরকম দান করা হইব গিয়া। এই গুণ হইল গিয়া একমাত্র লিগা বেশি মানুষের একটা গুণ। 8 নম্বর, মিথ্যা সাক্ষী না দেওয়া। যে কোনো অবস্থায় আমরা যদি মিথ্যা সাক্ষী দেই, এই সাক্ষীটা যদি আমরার বিপক্ষে হয়ে থাকে, এর বেদেও আমরাও কিতা করতাম না, মিথ্যা সাক্ষী দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এই গুণগুলা অর্জন করার তৌফিক দান করে দিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, 8টি লক্ষণ যার মাঝে দেখা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ থাকেন। এর মাঝে একটা হইল গিয়া যে নামাজ থেকে সরিয়ে গেল। 1 নম্বর হইল গিয়া যে নামাজ থেকে সরিয়ে গেল, নামাজ পড়লো না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কিতা হইল গিয়া, নারাজ হয়ে গেল গিয়া, নারাজ হইল গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন গিয়া। 2 নম্বর, হারাম সম্পর্কে আটকে আছে। উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল করিম মাসুক ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাইরে যেন নেক হায়াতে দান করেন। উপস্থিত আছেন প্রবীণ মুরব্বী আমার মামু জনাব সোনামণি সাহেব। রাব্বুল আলামিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নারাজ থাকেন, এর মাঝে খারাপ বন্ধুদের সাথে খারাপ ব্যবহার, খারাপ বন্ধুদের সাথে চলাফেরা, আল্লাহ রাব্বুল আলামিনে এই গুরু মানুষরে কিতা করেন, মানে তার উপরে নারাজ থাকুন আল্লাহ রাব্বুল আলামিন। 4 নম্বর হইল গিয়া পিতা মাতার অসন্তুষ্টি, পিতা মাতার অবাধ্য সন্তান। আমরা কিতা করতাম, পিতা মাতার খেদমত করতাম, পিতা মাতার সর্বাবস্থায় খেদমত করতাম, সহযোগিতা করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এই আমলগুলা করার তৌফিক কান্তা দান করতাম। কয়টা হইছে? কারেন্ট যাবে আর সমস্যা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইয়াছেন, পিতা মাতার হক হইল গিয়া 14টি। হাদিসের আলোকে আমার সময়ও শেষ হয়ে গেছে গিয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে তৌফিক দিতা, মাগফিরাত দিতা। যারা আয়োজন করছেন আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়োজন যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআতু রাসূলু রাব্বিনা বিল হক সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যা কিছু আলোচনা করলাম আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর ফরমাও। আমারে সবাইরে আল্লাহ আমল করার তৌফিক কান্তা আমরারে দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই তাফসীর মাহফিল রে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর ফরমাও।
যারা আয়োজন করছেন আল্লাহ সহযোগিতা করছেন আল্লাহ সবাইরে কবুল করো মঞ্জুর ফরমাও আল্লাহ সবাইরে মাফ করে দেও সবাই মা বাপরে মাফ করে দেও দেশে বিদেশে যারা সহযোগিতা করছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর ফরমাও সবাই তোনার মাঝে আল্লাহ বরকত দান করে দেও হায়াতের মাঝে বরকত দান করে দেও ইয়া আল্লাহ ইয়ার হামার রহিমি গুরুস্থানে যত মুর্জাগান আসুন মুর্জাগান হলে রে মাফ করে দেও আমরার মা বাপ দাদা দাদি নানা নানি ইয়া আল্লাহ উস্তাদ হলরে আল্লাহ তুমি মাফ করে দেও যারা কবরবাসী হয়েছেন আল্লাহ কবর খানান জান্নাতের টুকরা বানাইয়া দিলাও ইয়া আল্লাহ যারা জীবিত আছেন নেক হায়াতে তৈবা দান করে দেও যারা বিদেশি আছেন আল্লাহ প্রত্যেকের হেফাজত ফরমাও শান্তি দান করে দেও ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমার লিমনরে মাফ করে দেও ইয়া আল্লাহ তানর ইয়া আল্লাহ সুস্থতা দান করে দেও হায়াতের মাঝে বরকত দান করে দাও এই পরিবারের প্রত্যেক বিদেশি হলের হেফাজত ফরমাও আমরা এলাকার সব বিদেশি হলের হায়াতে তৈবা দান করে দাও আর আল্লাহ সদকা হলরে কবুল করল মঞ্জুর ফরমাও আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকের মাফ করে দাও আমরা প্রত্যেকের নেক হায়াতে তৈবা দান করে দাও বেমার আজার বলা মুসিবত হইতে হেফাজত ফরমাও আসমানি জমিনি বরকত দিয়ে আল্লাহ তুমি আমরা মালামাল করে দাও আসমানি জমিনি গজব আর আজাব থেকে আমরা পরিবারের প্রত্যেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দাও আমরার বিবি হলরে মাফ করে দাও আমরার আওলাদ হলরে মাফ করে দাও ইয়া আল্লাহ এই আয়োজন রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার এলাকার আমার মামুন হলর নেক হায়াতে তৈবা দান করে দাও যারা কবরও গেছেন আল্লাহ কবর খানান জান্নাতের টুকরা বানাইয়া দিলাও ইয়া আল্লাহ আমার মাস্টার মামু আসাদউদ্দিন বটল মামু আমার ওলাই ভাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার খালাকটাই মামুসো আমার ফখরু মামুসো এই বাড়ির যত মানুষ আল্লাহ কবর বাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও ইয়া আল্লাহ যারা জীবিত আছেন প্রত্যেকের নেক হায়াতে তৈবা দান করে দাও ইয়া আল্লাহ এই মাটোর উসিলায় এই তাফসির মাহফিলের উসিলায় রে রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আমরা পঞ্চায়েত খানতারে হেফাজত ফরমাও শান্তি দান করে দাও আমার বোন লন্ডনের মাঝে আছেন আল্লাহ তানরে হেফাজত ফরমা শান্তি দান করে দাও তানোর বেমারে শিফা করে দাও তানোর নেক হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ অনেক বিদেশি হল আছেন আল্লাহ তুমি তানরে হেফাজত ফরমাও শান্তি দান করে দাও রুজির মাঝে বরকত দান করে দাও বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা